হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। আজকের কোনো ব্লগ ভিডিও নয় বা অন্য কোনো ভিডিও নয়, আজকে নিয়ে এলাম একটি রেসিপির ভিডিও। আগে আমি একদিন দেখিয়েছিলাম এই রান্নাটা, তো অনেকে বলেছিল চিকেনের রেসিপিটা জানাতে, সেই জন্য আমি আজকের এই চিকেনের রেসিপিটা দিচ্ছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই লাগবে চিকেন। আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই, সেই সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের বাটা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। এখন সমস্ত উপকরণকে চিকেনটার সঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটাকে ম্যারিনেট করতে দিয়ে দেব আমি 20 থেকে 30 মিনিটের জন্য। সময় বেশি থাকলে আপনি 1 ঘন্টাও ম্যারিনেট করতে পারেন, আর কম থাকলে সঙ্গে সঙ্গে রান্নাটা করতে পারেন। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আমি পুরো রান্নাটাই সাদা তেলে করব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে তেলের সঙ্গে নাড়াচাড়া করে এটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে, একদম গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত কন্টিনিউ এটাকে আমি নাড়াচাড়া করে যাব। একটা পর্যায়ে দেখবেন খুব সুন্দর সোনালি একটা কালার এসে গেছে। এখন দেখতে পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। এবারে চিকেনটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু চিকেনের মধ্যে আমি আগের থেকেই সমস্ত মশলা দিয়ে রেখেছি, এখানে আলাদা করে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এটাকে শুধু বাস নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি চিকেনটাকে 8 থেকে 10 মিনিট কিন্তু এভাবেই রান্না করব। চিকেন থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে আস্তে আস্তে। সেই জলটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করে পুরোটাই কিন্তু শুকিয়ে নেব। মোটামুটি 7-8 মিনিট লাগবে। যদি হাই ফ্লেমে রাখেন তাহলে হাই ফ্লেমে রাখার চেষ্টা করবেন, যাতে করে পুরো জলটা শুকিয়ে যায় তাড়াতাড়ি আর কষানোটাও হয়ে যায়। এখন এটা পুরো কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু টক দই দিয়েছি তাই চিনিটা ব্যালেন্স করে দেবে, সেই জন্য দিলাম। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কাকে এইভাবে ভেঙে দিয়ে দিলাম, যাতে করে খুব সুন্দর একটা স্মেল আসে রান্না থেকে, সেই জন্য দিয়ে দিলাম। এখন পুরোপুরি কষানো হয়ে গেছে এটা। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল রাখবো না, এটাতে পাতলা ঝোল রাখলে ভালো লাগবে না। গ্রেভি গ্রেভি থাকবে, একটু থিক গ্রেভি, সেই জন্য এখানে অল্পই জল দিয়েছি। উপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি। এখন এটাকে ঢেকে রান্না করে নেব 12 থেকে 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পরে। রান্নাটা আমার একেবারেই কমপ্লিট হয়ে এসেছে। আপনারা কিন্তু এই পর্যায়ে একবার লবণটা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু দিয়ে দেবেন। তো আমার প্রয়োজন হচ্ছে না, সেই জন্যে আমি দিলাম না। এবারে উপর থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেব, আর সেই সঙ্গে দিয়ে দেব অল্প একটু এলাচের গুঁড়ো। দিলেই কিন্তু রান্নাটা আমাদের একেবারেই কমপ্লিট। কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। এটাকে একবার একটু দেখিয়ে দিলেই বাস, নতুন ভিডিও আপলোড করব হয়ে গেল। সেই ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও অন্য কোনো দিন, অন্য কোনো নতুন একটি রেসিপি কিংবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।